হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমাদের 30তম দিন, আমাদের যে সবার জন্য রসায়ন সিরিজটা চলতেছে সেখানে। তো তোমরা জানো যে আমরা টানা 30টা দিন ধরে তোমাদের কাছে এই কন্টেন্টটা দিয়ে যাচ্ছি। গত মাসে মনে হয় 13 তারিখ থেকে আমরা শুরু করেছিলাম, রাইট? ওকে, সো আজকে আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট দিন, ইম্পর্টেন্ট এলিমেন্ট। সেইটা কি? এই যে 30 নাম্বার যে এলিমেন্টটা হওয়ার কথা সেটা আসলে কি বলো তো? এইটা হচ্ছে আমাদের কাছে জিঙ্ক। এটা হচ্ছে আমাদের কাছে জিঙ্ক। আমার মনে হয় এই জিঙ্ক নামটা সবাই মনে হয় পরিচিত আছে আর কি। কেন পরিচিত আছে? ছোটোবেলায় দেখতাম যে জিঙ্ক ট্যাবলেট বা আয়রন ট্যাবলেট, এই নামগুলো মনে হয় শোনার কথা তোমাদের অনেকের আর কি। কে কে শুনছো এটা সেটা জানাতে পারো, অ্যান্ড কেউ এটাকে কোন পারপাজে ইউজ করছো এটা বলতে পারো আর কি চাইলে। তো চলো একটু দেখি আমরা, যেহেতু আমরা অলরেডি জানি এটা আমাদের দৈনন্দিন জীবনে কোথায় কাজে লাগে, আরও একটা স্পেশাল কাজে লাগে, এটা আমরা সবাই জানি মোটামুটি। তো জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত? 30। এইটার যে ভর, পারমাণবিক ভর, সেটা কত আবার? এটা পারমাণবিক ভরটা হচ্ছে 65.3। তো আমরা দেখা যায় যে 65 দিয়ে লিখে নিই নর্মালি, তো 65.3 লিখলাম আর কি। এবার আসি, এই জিঙ্কটার কিছু ইতিকথা আছে অনেক আগে। তুমি যদি জেনে থাকো যে পৃথিবীতে যুগগুলাকে ভিন্ন ভিন্ন, মানে সময়গুলাকে ভিন্ন ভিন্ন যুগে বলা হতো আর কি। দস্তার যুগ, ব্রোঞ্জ যুগ, তারপরে হচ্ছে যে স্বর্ণ যুগ, এরকম টাইপের কিছু কথাবার্তা বলা হতো। মাঝখানে আবার আয়রনের একটা যুগ চলে আসছিল, বা এরকম কিছু নামে প্রিহিস্টোরিক্যাল কিছু নামকরণ করা হতো আর কি, এরকম। যাই হোক, তো এই জিঙ্কের যদি বর্তমান ব্যবহারে যদি কথাবার্তাগুলো আমরা বলি, তো এইটা আসলে করোশন রেজিস্ট্যান্ট বলতেছে। মানে ধর কোনো একটা জিনিস ক্ষয় হয়ে যায়, যেমন ধরো যে আমরা লোহা নিতেছি, তো লোহা আসলে কি এই বায়ুর উপস্থিতিতে এসে ওই অক্সিজেনের সাথে বিক্রিয়া টিক্রিয়া করে পরে পানির সাথে মিলে মরিচা পরে, অর্থাৎ কি লোহাটা আসলে ক্ষয় হয়ে যায়, রাইট? এই ক্ষয় হওয়াটাকে আমরা রক্ষা করতে পারি চাইলে, যদি আমরা ওই লোহাটার উপরে জিঙ্কের একটা যদি প্রলেপ দিয়ে দিই আর কি। তো প্রলেপ দিলে তখন কি হবে, যে ওই লোহাটা আর এয়ারের কন্ট্যাক্টের সামনে আসতে পারলো না, না আসার কারণে এইটা কিন্তু আমাদের কাছে ভালো থাকলো আর কি, রাইট? সো এই যে এই ব্যাপারগুলোকে বলা হইতেছে জিঙ্কের যে প্রলেপ দেওয়া, এই কাহিনীগুলোর নাম বলা হয় গ্যালভানাইজেশন বলে আর কি। তো গ্যালভানাইজিং বলে একটা পার্ট আছে, যারা একাডেমিকে পড়ো তোমরা তো জানো, আর যারা না পড়ি বা যারা জানি না সমস্যা নাই, কোনো কিছু প্রলেপ দেওয়াটাকে এভাবে চিন্তা করবো আর কি। জিঙ্ক দিয়ে প্রলেপ দিলে গ্যালভানাইজেশন বলতেছে, এরকম। এবারেও জিঙ্কটাকে সবাই যারা চিনি, আমরা যারা সবাইকে পেন্সিল ব্যাটারি বলে চিনি, সবাই আমরা সেটা এটাকে কী বলে চিনি, যে পেন্সিল ব্যাটারি বলে চিনি আর কি আমরা সবাই, ঠিক আছে? পেন্সিল ব্যাটারি বলে আমরা দেখা যায় যে দোকানের মধ্যে নিয়ে আসি ঘড়িতে লাগানোর জন্য, অথবা দেখা যায় ছোটো বাচ্চারা আবার হচ্ছে যে খেলনা গাড়িগুলোতে লাগানোর জন্য এই ব্যাটারিটা আসলে মানে কিনে থাকে বা ইউজ করে থাকে। তো মোটা থাকে এই জিঙ্কের ব্যবহার আসলে আমাদের কাছে সবার কাছে পরিচিত। তাহলে এর কিছু ফিজিক্যাল প্রপার্টিস দেখি আমরা। তো এইটা দেখতে কেমন, একটু ব্লুইশ হোয়াইট টাইপের, ব্রিটল একটা মেটাল, বাট এইটা আবার একটা নমনীয় টাইপের একটা আর কি। এই যে ম্যালিয়েবল যেটা বলছে না, নমনীয় এটা। তো যাই হোক, তো এইখানে আবার প্রোটেক্টিভ জিঙ্ক অক্সাইড লেয়ার থাকে। যদি তুমি এয়ারের যদি কন্ট্যাক্টে যদি থাকো, তো ওইটার ক্ষেত্রে দেখা যায় জিঙ্ক অক্সিজেনের সাথে থাকলে জিঙ্ক অক্সাইডের লেয়ার তৈরি হয় আর কি, ঠিক আছে? এর বাইরেও এইটা অন্য একটা জায়গায় তোমার দেখতে পাওয়া উচিত। তোমরা একটু খেয়াল করে দেখবা তো, যে বাসায় যেগুলো প্রসাধনী ইউজ করা হয়, যেমন ধরো স্নো ইউজ করতেছে বা পাউডার ইউজ করতেছে, এগুলো কোনো একটা জায়গায় দেখবা জিঙ্ক অক্সাইডটাকে আসলে ইউজ করা হয় আর কি। এগুলো একটু তুমি একটু খোঁজখবর রাখতে পারো। আমরা তো কখনো মনে হয় কিনে নিয়ে আসার পরে উপাদানগুলো দেখি না, তো একটু খেয়াল করলে তুমি দেখবা এই জায়গায় থাকে আর কি। তো কেন থাকে এগুলো যদি পরবর্তীতে সার্চ করো তখন দেখতে পারবা। বাট আমরা আসলে অনেক কথা বলে ফেলছি জিঙ্ক নিয়ে, কারণ জিঙ্কটা আমাদের টার্গেটটা কী আসলে বলো তো এই প্লেলিস্টে, যে তোমাদের সাথে কেমিস্ট্রিটাকে দৈনন্দিন জীবনের সাথে কানেক্ট করানো আর কি। তো অনেকগুলো তো কানেকশন হয়ে গেছে। এবার তাহলে চলো দেখি আমরা যে জিঙ্কের কিছু কেমিক্যাল প্রপার্টিস। জিঙ্কে যদি আমরা HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া দিই, তখন জিঙ্ক ক্লোরাইড তৈরি করে, পাশাপাশি দেখা যায় এখান থেকে হাইড্রোজেন গ্যাসও তৈরি করতেছে আর কি, তাই তো? এবার সবচেয়ে বেশি ব্যবহারটা বা কেমিক্যাল রিয়েকশনে যদি কথাবার্তা বলি, সেটা কোনটাকে বলবো আমরা? ওই ড্রাইসেলের কথাটাতেই থাকলো আর কি, যেটা একটা 9-10 থেকে পড়া শুরু হয় আমাদের, তাই তো? আচ্ছা, তো আমরা কি করলাম, আমাদের 30তম দিনে এসে আমাদের জিঙ্ক সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা জেনে নিয়েছি। তো আমাদের টার্গেটটা এটাই থাকে, প্রত্যেক দিন তোমাদেরকে রসায়নের সাথে একটা কানেক্ট করানো আর কি। অ্যান্ড এইটা আমরা প্রতিদিন করে যাচ্ছি 7টা 30-এ করে। তো আগামীকাল আবার 7টা 30-এ চলে আসবো গেলিয়াম নিয়ে, যেটা কিনা আমাদের 31 নাম্বার মৌল আর কি। তো সেই পর্যন্ত সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।